সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে। আচ্ছা, প্রত্যেক দিন এসব কথা কয়ে লাভ কি? এটা একটা ভালো হওয়ার ব্যায়াম, বুঝছো? আপনি যে কত ঢং করতে পারেন! শোনো, এত ঢং করেই তো এত সম্পত্তি করলাম। বাপে যে জমি রেখে গেছিল, তার চেয়ে জমির পরিমাণ বাড়াইছি 1.5 গুণ, টাকা পয়সার পরিমাণ বাড়াইছি 2 গুণ, আর লেখাপড়ার পরিমাণ বাড়াইছি 2.5 গুণ। 2.5 গুণ? আমার বাপে আসলে অশিক্ষিত, আমি করছি ম্যাট্রিক পাস, আর আমার মেয়েরে পড়াই দিয়েছে আমি ইউনিভার্সিটিতে। আপনি কথাও কইতে পারেন। এই, তোমার বাইকনাটা কই? সারাদিন কোথায় টোটো কোম্পানি ম্যানেজারি করে বেড়ায়? কেন, কি হয়েছে? সে তো খুব ভালো ছেলে, আমি ওরা ছোটবেলা থেকেই চিনি। না না, আমি তো খারাপ বলতেছি না, কিন্তু ওই গাঁও গ্রামের ভাব বুঝে চলতে হবো তো। শোনেন, ও লেখাপড়া জানা ছেলে, ওরটা ওই ভালো বুঝবো। হ্যাঁ, বুঝবো বুঝবো। ওর বাপেও তো খুব ভালো বুঝছিল। গন্ডগোলের সময় মুক্তিযুদ্ধ হইল, তারপরে পোলাটারে এতিম আর বউটারে বিধবা বানায় দিয়ে চলে গেল। ধরো ফুলটা দাও। হ্যালো ভাই, জাহান গাজী সাহেবের বাড়িটা কোন দিকে? দেওয়ান গাছি তো দুইটা, কোন দেওয়ান গাছি? দুজন কি একই পাড়ায় থাকে? না, একজন উত্তর পাড়া আর একজন খুব পাড়া। এই কুপাড়াতে? হ্যাঁ। ধন্যবাদ ভাই। এ ভাই, আচ্ছা ওই দেয়ান গাজী সাহেবের বাড়িটা কোন দিকে? বলতে পারবো না, কিন্তু সামনে হতে পারে। হ্যাঁ, নেই। এদিকে না? বাবা, এত রাতে কি করতেছো? ফুপা, আপনি এখনো ঘুমাননি? আরে ঘুম ঘুম কি আর আসে রে বাবা? কত দুশ্চিন্তা মাথার মধ্যে গিজ 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 করে। ফুপা, আমি আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে চাই। কি? আমাদের জাতির ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের ভাষা আন্দোলনের এই ইতিহাস। রাখো রাখো রাখো, ইতিহাস জানাটা ঠিক না। দিনকাল খুব খারাপ, বেশি রাত যাইবো না, যাইবো না, ঘুমাই থাকো। এত রাত করলেন যে? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার ওই যে বাইক না? কে জিতুর কথা বলতেছেন? হ্যাঁ। ও তো আমাদের ভাতিজা। ও, তোমার ভাতিজা ভাতিজা, তাই তো, ফুপা তো কয়। হ্যাঁ, আমার গোলমাল হয়ে যায় মাঝে মাঝে। আচ্ছা, ও এই গ্রামে আসছে কি করতে? কেন, বেড়াইতে এসে? হুম, আমার তো তা মনে হয় না। ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। তাহলে আমার কাছে ইতিহাস ইতিহাস আবল তাবল কিসব বলতেছে? তা হের কাজ হে করতেছে, তো আপনার কি হলো? না, তুই বিদেশে আসছিলি, লেখাপড়া করতেছিলি, ভালো আসছিলি, তুই দেশে আসলি কেন? বেশি বুঝছোস? আরে তোর বাবা বেশি বুঝতো, মুক্তিযুদ্ধে গেল, গন্ডগোলের সময় প্রাণটা হারাইলো, কি লাভ হলো তাতে? আরে তোর মাথাটা ভালো, তুই বৃত্তি নিয়ে বিদেশে লেখাপড়া করতে গেছিলি, দেশে ফিরে আসলি, আর এই সমস্ত উল্টাপাল্টা কাম শুরু করলি। না, এসব আমি ভালো ঠেকতেছে না আমার কাছে, একদম ভালো। তা একদম না। এটা নিয়ে আপনি এত চিন্তা করতেছেন কেন? আছে আছে, চিন্তার বিষয় আছে, তুমি বুঝতে পারো না।